আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরাও ভালো আছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা আসনে বসে আছি। আসনে আমার সামনে আছে হৃদয়, ক্যামেরায় আজানুর, আর আমি রুবেল। আর দেখতে পাচ্ছেন আসলে আমরা একটা লেবুর বাগানের ভিতরে আছি। আসলে এই লেবুর বাগানের একটু পাশেই একটা স্কুল আছে, আর এই জায়গা অনেক পুরানা কুয়া আছে। আমরা একসময় এই জায়গায় আসছিলাম, আসার পরে অনেক রকম সমস্যা হয়েছিল, এই জায়গায় এসে অনেক কিছু দেখছিলাম। আর আমরা এই জায়গায় আসার আগে শুনছিলাম যে স্কুলে নাকি দুজন ছেলে ছাদের থেকে পড়ে মারা যায়, তারপর থেকে সমস্যা হয়। তো আমরা এই জায়গায় আসলে আজকে আসন দিছি সেই সমস্যাটা সমাধান করার জন্য। এই জায়গায় যে আছে তা হাজির করে মানে এই জায়গায় শুনবো যে কি সমস্যা, শুনে এই সমস্যাটা সমাধান করে এই জায়গা থেকে যাবো আমরা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। কে কে তুই? আমার চিনতে পারছেন না? আচ্ছা, চিনবেন নি পরে। আপনারা তো এই জায়গায় থাকেন না? হ্যাঁ, তো কি হয়েছে? কিছু হয়নি, এমনিতেই এই জায়গায় আপনি থাকেন, সেই জন্য আপনাকে এই জায়গায় হাজির করলাম কিছু কথাবার্তা বলার জন্য। কিসের জন্য? আসলে এই পাশেই একটা স্কুল আছে, সেই স্কুলের ছেলে মেয়েরা আপনার দেখে ভয় পায়, আপনি যখন তার সামনে আসেন ভয় পায়। তো এই জিনিসটা বন্ধ করার জন্য আসছি। ওরা ভয় পায়, আমি কি করবো? কিছু করতে হবে না। তাহলে কিন্তু আপনি এ জায়গায় কতদিন থেকে থাকেন? বেশি দিন হয়নি। মানে আমরা শুনছিলাম যে এই স্কুলের ছাদ থেকে দুটো ছেলে মারা যায়, তারপর থেকে সমস্যা হয়। আসলে কি আপনারা তারে আত্মা নাকি এমনি অন্য কিছু ভাবে আগে থেকে থাকেন, পরে থেকে সমস্যা করছেন এরকম কিছু? আমরা দুজনই। আপনারা ছাদের থেকে পড়ছিলেন, তারপর থেকে এই জায়গায় থাকেন? এই জায়গায় আসলে আপনার নির্দিষ্ট থাকার জায়গাটা কোনটা? এই জায়গায় থাকেন, এই কুয়াতে? আমরা সেই জন্য আর আগে কয়েকদিন আগে আমার টিমের সদস্যরা আইছিল, তারা আপনাদের এই কুয়ার পাশে দেখতে পাইছিল, দেখে ভয় পাইছিল। আসলে আপনারাই ছিলেন? হ্যাঁ, কিন্তু আপনারা আসলে যে স্কুলের সালপালে ভয় দেখান, এটা ছেড়ে দে আমাকে, আমি চলে যাই। যাবেন তো অবশ্যই, কিন্তু এই যে স্কুলের সালপালে ভয় দেখান এটা বন্ধ করতে হবে। না, এই স্কুলের সালপালে আমাদের দুজনকে ফেলে দিছিল। ফেলে দিছিল না বন্ধু বান্ধব সবাই আর কি করতে লাগে, একসাথে খেলতে লাগে পড়ে গেছিলেন? না, ধাক্কা দিছিল। ধাক্কা দিছিল? হ্যাঁ, ওদের কোনো মাপ নেই। ওই জন্য অনেক ভয় দেখান, ক্ষতি করার চেষ্টা করেন। হ্যাঁ, আমরা চাই এখনো স্কুলে যেতে, কিন্তু সেটা তো আর সম্ভব না। না, তাহলে এগুলা বাদ দিয়ে আপনার এখান থেকে চলে যেতে হবে বা ভালো হয়ে যেতে হবে। না, যাব না। আমরা যাওয়ার পর থেকে এখানেই থাকি, আর এখান থেকে যাবো না কোথাও। আমরা ওরকমই শুনছি যে স্কুলের ছাদ থেকে মারা যাওয়ার পরই এই জায়গার সমস্যাগুলো সৃষ্টি হয়েছে। তারপর থেকে আমারও আইডিয়া ওরকমই যে হয়তো তারে আত্মাই যারা মারা গেছে তারে আত্মাই এই জায়গায় থাকে।
তো আপনারা এখান থেকে সালপালেক ভয় দেখানে বাদ দিয়ে চলে যান, অথবা থাকেন, কিন্তু কারো কোনো ক্ষতি না করে থাকেন। না যাবো না। তোর কথা কি শেষ হয়েছে? শেষ তো হয়নি এখনো। তাহলে তাড়াতাড়ি শেষ কর, আমাকে ছেড়ে দে। এটা কি? হ্যাঁ, আমার কথা ভালোভাবে মানিয়ে নিলেন, ভালোভাবে আমার সাথে কথা বলেন, আপনার ভালো হবে। তাছাড়া আপনার খুব ক্ষতি হবে। আপনারা যে দুজন আছেন, দুজনকে এই জায়গায় বন্দি করবো। অতএব আপনারা আমার কথা মানিয়ে নিলেন। মানবেন না? না না, তুই এখান থেকে চলে যা, চলে যা। আমাদের দুজনকে থাকতে দে, তোরা চলে যা, আমাদের মতো থাকতে দে। আপনারা থাকলে তো সমস্যা ছিল না, কিন্তু এই যে সালপালেক যখন ভয় দেখা, না, আমরা থাকলে ওরা ভয় পাবে, আমরা ভয় দেখাবই। আমার কথা ভালোভাবে বলেছি, মানে নিলেন, আপনাদের ভালো হবে। আর যদি কথা না শুনেন, আপনার সমস্যা হবে। কিন্তু আমি কোনো মতামত দিব না। আরেকজন আছে, ওকে ডাক, ওকে ডাক। আরেকজন আছে, ওকে ডাকতে হবে না? না, ওকে ডাক, ও মতামত দিবে, আমি দিতে পারবো না। ওকে ডাক, আমি ওর কথা মতো চলি। তাহলে আর কি করার, এখন এক সাইডে দিতে হবে। দিয়ে আরেকজন যেহেতু আছে, তাকে আবার হাজির করি, দেখি সে কি বলে। হ্যাঁ, তাই করেন তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যেহেতু বললেন যে আরেকজনকে হাজির করতে হবে, আর তাহলে আপনি চলে যান। আর আপনি তো তার কথা শুনেন নাকি? আচ্ছা ঠিক আছে। কিন্তু ও আসলে তুই সাবধানে থাকিস। আচ্ছা, আমার চিন্তা করতে হবে না। বসো। আসলে সমস্যাটা সমাধান হলো না। একজনকে হাজির করছি, সে বললো তার কথা হবে না, আরেকজনকে হাজির করতে হবে। তো এখন আরেকজনকে হাজির করতে হবে। কি হয়েছে বল? এত প্রশ্ন কি এর জন্য করলে ওকে? আমি তো ওখান থেকে সবই দেখলাম। হ্যাঁ, তার মানে আপনিও এই জায়গাতে ছিলেন? গুরু এমন অনেক খারাপ না, দেখেন। হ্যাঁ, বুঝলাম না। হয়তো ভাই অনেক খারাপ। হ্যাঁ, এই মনে হয় খারাপ আর শক্তিশালী হচ্ছে। আসলে আপনার এই জায়গা থেকে চলে যেতে হবে। যাবো না, যেতে তো হবে। যাবো না, না গেলে আপনারা তুই এখান থেকে চলে যা। এই কুয়াতে থাকেন না, না গেলে এবারে এই কুয়ার মধ্যে একবারে পুঁতে থুয়ে যাবো, যাতে আর কোনোদিন বাইরে না বাইরে করতে পারে। কথা ভালো করে করছি তো, ভালো লাগছে। ওকে তোকে কিছু বলেছিল? আমি আসলে তুই সাবধানে থাকিস। ওগুলা তো, তাহলে এখান থেকে চলে যা। ওগুলা আমি ভাবি না তো। না, আমরা এখান থেকে যাবো না। তুই চলে যা। এগুলো করে লাভ নেই, এখান থেকে কখনোই যাবো না আমরা। আমি যে মেলা কিছু করতে পারি এটা তো বুঝতে পারছেন।
তাই কোথা না বাড়া এখান থেকে ভালোভাবে চলে যান, অথবা আপনারা থাকেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু কারো কোনো ক্ষতি করা যাবে না, সেভাবে থাকতে হবে। থাকবো, তাও ক্ষতি করবো, এখান থেকে যাবো না। তাড়াতাড়ি আমার কথা মাইনে নিলেন, আপনার পিছিয়ে বেশি সময় নষ্ট করবো না, আমি একবারে এটি বন্দি করতে চলে যাবো এখান থেকে। ভালো ভালো বলছি, আমার কথা মাইনে নিলেন। আমার কথা হলো, তোর সমস্যা কি? আমার সমস্যা কিছু এটা না, বল। আপনারা যে সালপালের সমস্যা করেন এটাই সমস্যা। এই সমস্যাটা বাদ দিয়ে আপনারা থাকেন, কোনো সমস্যা নেই, আপনারা কেউ তাড়াবি না, আমিও তাড়াবো না, এখানে থুয়ে যাবো। কিন্তু আমার কথা না শুনলে পারেই সমস্যা হবে। যাবো না। যাতে তো হবেই, এখনো বলেছি যান। তাছাড়া যে এটাকে দেখতে পাচ্ছেন তো না, তুই কি চাস এগুলো করিস না, এগুলো করিস না। সময় শেষ, তাড়াতাড়ি করবেন এখন যা করবেন। তাছাড়া যে বাতিল হবে না, আপনি কিন্তু এখানেই শেষ। না না, তুই কি চাস না বল। আমি চাই আপনার এখান থেকে চলে যান, আর যদি আপনি এখানে থাকতে চান থাকেন, আমার কোনো সমস্যা নেই। কুয়াতে যাবো না। কুয়াতে থাকেন, আমার সমস্যা নাই, কিন্তু ওই সালপালে কোনো ভয় দেখান যাবে না, কারো কোনো ক্ষতি করা যাবে না। না, আমি আর ভয় দেখাবো না, কিন্তু তুই এগুলো করিস না। ঠিক আছে, এখন তাহলে এগুলো করিস না। আপনারা এই জায়গায় থাকেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু কারো যেন কোনো ক্ষতি না হয়। না, ক্ষতি হলে তুই আবার আসিস, আর কারো ক্ষতি করবো না। আর এবার আসলে কিন্তু আর ভালোভাবে ছুঁয়ে যাবো না নি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন আপনি বিদায় দিয়ে আপনি চলে যান, সমস্যা নাই, কিন্তু কোথাটা যেন মনে থাকে। বিদায় দিয়ে, কিন্তু আমার একটা শর্ত আছে। বলেন। শর্তটা শোন। হুম স্কুলে যাবি তুই, হুম দিয়ে ছাত্রছাত্রীদের মানা করবি এদিক দিয়ে আসতে, ঠিক আছে? সালপাল তো এদিকে সাধারণ আসে না, যেহেতু লেবু বাগান এর ভিতরে ঢুকে না ওইভাবে। এদিকে তো একটা ভয়ঙ্কর জায়গা, তাদেরকে আসতে মানা করবি। আমার একটা শর্ত, তুই এটা পূরণ করবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এদিকে সালপাল আসতে না হবে, লেবু বাগানের ভিতরে তো আসার দরকারও হয় না। আম বাগান হলে না আম খাইতে আসবি। এখন আমাকে বিদায় দে, আমি চলে যাই, বিদায় দে। হৃদয়, হ্যাঁ হৃদয়, হৃদয়, হ্যাঁ হৃদয়, বসো। মানে এই জায়গায় যে সমস্যাটা ছিল সেটা, এই যে আসন দিলাম তোমার এই জায়গায় সমস্যার সমাধানের জন্য, সমস্যার সমাধান মোটামুটি হয়েছে। মানে তারা বলছে যে এই জায়গাতেই থাকবে, কিন্তু আর কারো কোনো ক্ষতি করবে না, যার কারণে তারা ছেড়ে দিছি। আর যদি ক্ষতি করে তাহলে পরবর্তীতে এসে এক সময় এসে আবার বন্দি করে ফেলবো। তারা সব রাজি হয়েছে যে আর ক্ষতি করবে না। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন যে এই জায়গায় যারা থাকে, আমরা কিন্তু দুইবার হাজির করছি। প্রথমে হাজির করছি, ও বলছে যে আমি কিছু বলতে পারবো না, আরেকজন আছে তার কথা শুনবে। পরবর্তীতে তাকেও হাজির করে সেই কথা শুনতে চায় না, পরবর্তীতে যাই হোক শুনছে, রাজি হয়েছে। এইখানে এই কুয়াতি থাকবে, কিন্তু আর কারো কোনো সময় ক্ষতিও করবে না, কারো সামনেও আসবে না, এভাবে বলে গেছে। তো এই জায়গায় যে সমস্যা ছিল, সমস্যাটা যাই হোক সমাধান হয়েছে। আর যদি পরবর্তীতে তারা কোথাও না রাখে, তাহলে আমরা আবার আসবো, এসে তারেক এই জায়গায় বন্দি করে ছেড়ে যাবো। আর যেহেতু বলে গেছে যে সমস্যা করবে না, তাই আমরা তারেক ছেড়ে দিছি। আর আজকে আমরা এখন এখান থেকে চলে যাব, যেহেতু এই জায়গার সমস্যার সমাধান হয়েছে। আসসালামু আলাইকুম।